Dear viewers, welcome back to my channel English Grammar CSCR. Dear viewers, তোমরা জানো আমি তোমাদের জন্য যে সব চ্যালেঞ্জিং টপিকস সেটা একাডেমিক সেকশনে হোক, অ্যাডমিশন সেকশনে বলো বা তোমাদের কর্মজীবনের জন্যই বলো, এই চ্যালেঞ্জিং টপিকস নিয়েই কাজ করতে আমি পছন্দ করি এবং সেটি তোমাদের কাছেও স্বাচ্ছন্দ্যময় করে তোলার চেষ্টা করি। তাই শিক্ষার্থীবৃন্দ, আজকে সেই এমন এক ধরনের টপিক নিয়ে এসেছি যে টপিকটি একাডেমিক্যালি অ্যাডমিশনের জন্য বা কর্মজীবনের জন্য অনেক বেশি উপকারী হবে, অনেক বেশি কাজে দেবে। তাই শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ক্লাসটি অনেক বেশি গুরুত্বপূর্ণ একটি ক্লাস, যে ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে। তা না হলে ক্লাসটির গুরুত্বটি অনেকখানি উপলব্ধি করতে পারবে না। তাই শিক্ষার্থীবৃন্দ, মূল টপিকটি আলোচনার আগে আমি বরাবরের মতো আহ্বান করতে চাই, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। যারা অলরেডি সাবস্ক্রাইব করে এসেছে তাদের অশেষ ধন্যবাদ। হ্যাঁ শিক্ষার্থীবৃন্দ, আজকের যে টপিকটি আলোচনা করতে চলেছি তা ইতিমধ্যে তোমরা হয়তো বোর্ডে লক্ষ্য করে বুঝেছো বা থাম্বনেল থেকে উপলব্ধি করতে পেরেছো। সেই টপিকটি হচ্ছে কি? সাফিক্স প্রেফিক্স। ইয়েস, সাফিক্স প্রেফিক্স। এই সাফিক্স প্রেফিক্স খুব নতুন কিছু না। আমরা বিশেষ করে সেন্টেন্সে প্রয়োগের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই রাইট ফর্ম অফ ওয়ার্ড শিখে এসেছি। রাইট ফর্ম অফ ওয়ার্ড অর্থাৎ এমন অনেক সময় কোশ্চেন থেকে থাকে যে কোনো একটি ওয়ার্ড ব্র্যাকেট বন্দি করে রাখা হয়েছে, যে ওয়ার্ডটির সঠিক ফর্ম ব্যবহার করতে হবে। এই যে সঠিক ফর্ম ব্যবহার করা, না আমি শুধু ভার্বের কথাই বলছি না, এটা হতে পারে নাউন, হতে পারে প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, যে কোনো পার্টস অফ স্পিচের হতে পারে। দেখো ঘুরে ফিরে কিন্তু আবার সেই পূর্ণ কথায় চলে এসেছি। কি পূর্ণ টপিকটি? কি? পার্টস অফ স্পিচ। ইয়েস, এই পার্টস অফ স্পিচ মানে সাফিক্স প্রিফিক্স আলোচনা করতে গিয়ে হুট করে পার্টস অফ স্পিচের কথা চলে আসলো। অর্থাৎ কোনো একটি ওয়ার্ড এক এক ক্ষেত্রে, এক এক সিচুয়েশনে এক এক ধরনের পার্টস অফ স্পিচের রোল করতে পারে, তার গঠন চেঞ্জ করে, তার রূপের পরিবর্তন ঘটিয়ে। আর সেই কাজটিই হচ্ছে মূলত সাফিক্স প্রেফিক্সের কাজ। অর্থাৎ কোনো একটি শব্দকে কতভাবে গঠন করে, কত বিচিত্রভাবে তৈরি করে, বিচিত্র ক্ষেত্রে ব্যবহার করা যায়, মানে বিভিন্ন পার্টস অফ স্পিচ উপযোগী করে তোলা যায়, সেটিই হচ্ছে মূলত সাফিক্স প্রেফিক্সের কাজ। অর্থাৎ একটি মূল শব্দ থাকবে, এই মূল শব্দটিকে টানা হেঁচড়া করে, কেটে সিলিয়ে, ধোয়া মোছা করে যত বৈচিত্র্যপূর্ণ রূপ দেওয়া যাবে, সেই শব্দটি তত বেশি ব্যবহার উপযোগী হবে, তত বেশি সেন্টেন্সের বিভিন্ন স্ট্রাকচারে ব্যবহার করা যাবে। আর তাই শিক্ষার্থীবৃন্দ, তাই বলছি এই সাফিক্স প্রিফিক্স নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আর এই সাফিক্স প্রিফিক্স নিয়ে গাদা রুল পড়ারও কোনো প্রয়োজন নেই। আর হ্যাঁ, এই সাফিক্স প্রিফিক্সের অন্যতম একটি উপকারিতার কথা না বললেই নয় শিক্ষার্থীবৃন্দ, যে একটি ওয়ার্ডকে বিভিন্ন পার্টস অফ স্পিচ উপযোগী করে গড়ে তুলতে পারে, ব্যবহার করতে পারে, নিঃসন্দেহে তার ভোকাবুলারি তত বেশি রিচ হবে, তত বেশি হাই হবে। অর্থাৎ একটি শব্দ দ্বারা, মাত্র একটি শব্দ দিয়ে যদি আমরা
একাধিক শব্দের ব্যবহার শিখে থাকি, একাধিক শব্দের গঠন শিখতে পারি, কি আমাদের ভোকাবুলারি তখন রিচ হবে না? অবশ্যই রিচ হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমি সাফিক্স প্রিফিক্সকে একটু উল্টো দিক থেকে ব্যবহার করতে চাই, উল্টো দিক থেকে তোমাদের পরিচিত করাতে চাই। যেমন এখানে বোর্ডে লক্ষ্য করো, দ্য ম্যান ইজ অ্যাডুকেট। অ্যাডুকেট শব্দটি আমরা কে না জানি? সবাই এই অ্যাডুকেট শব্দটির সঙ্গে পরিচিত। অ্যাডুকেট মানে কি? শিক্ষা দেয়া। অ্যাডুকেট শিক্ষা দেয়া, এডুকেশন শিক্ষা, এই শব্দগুলো সবার জানা। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে সেন্টেন্সটি ব্যবহার করেছি আমি, দ্য ম্যান ইজ অ্যাডুকেট, তাহলে কি এখানে এডুকেশন ব্যবহার করব? এডুকেট থেকে তো এডুকেশন শব্দটির উৎপত্তি হতে পারে, কি হয় না? এডুকেট থেকে আরও অনেক ধরনের শব্দের উৎপত্তি হতে পারে, কিন্তু সব শব্দই সব সেন্টেন্সের গঠনে সব জায়গায় একইভাবে কিন্তু ব্যবহৃত হয় না। যে কোনো ওয়ার্ডের একটা মাপকাঠি রয়েছে, অর্থাৎ কোনো একটি সেন্টেন্সের কোন অবস্থানে কি হিসেবে, অর্থাৎ নাউন হিসেবে কখনো আসতে পারে, কখনো বা অ্যাডজেক্টিভ হিসেবে আসতে পারে, কখনো বা ভার্ব হিসেবে আসতে পারে, কখনো বা অ্যাডভার্ব হিসেবে আসতে পারে। তাই শিক্ষার্থীবৃন্দ, একটি ওয়ার্ড শুধু জানলে হবে না, সেই ওয়ার্ডটির যথাযথ ব্যবহার জানাটা কিন্তু জরুরি। তা না হলে এই তোমার অনেক বেশি ম্যাটেরিয়ালস তোমার আছে, ঠিক আছে, কিন্তু সেই ম্যাটেরিয়ালস ব্যবহারের কৌশল যদি জানা না থাকে, তাহলে ওই ম্যাটেরিয়ালস থাকা না থাকার কোনো পার্থক্য নেই। তাই শিক্ষার্থীবৃন্দ দেখো, দ্য ম্যান ইজ অ্যাডুকেট। তাহলে এখানে এই যে ভার্বটি রয়েছে, এটিকে কি বলা হচ্ছে? এখানে লিঙ্কিং ভার্ব। এখানে আর এরপরে কিন্তু কোনো ভার্ব দেয়া নেই, অর্থাৎ সেন্টেন্সটির গঠন বলছে আমি সাবজেক্ট, দ্য ম্যান ইজ হিয়ার সাবজেক্ট, লিঙ্কিং ভার্ব প্লাস কমপ্লিমেন্ট। এখন এই কমপ্লিমেন্টটি হচ্ছে কি হবে? অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ইয়েস, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এখন এই এডুকেট এর অ্যাডজেক্টিভটি হচ্ছে কি? এডুকেটেড। এডুকেটেড, ওকে, এডুকেটেড অর্থাৎ লোকটি শিক্ষিত। এখন কথা হচ্ছে লোকটি শিক্ষিত না অশিক্ষিত, সেটি আমরা আরও পরে শিওর হব। অশিক্ষিত হতে পারতো, অর্থাৎ দ্য ম্যান ইজ আনএডুকেটেড হতে পারত, তাই না? কিন্তু আমরা কনটেক্সট দেখে, অর্থাৎ রিলেটেড সেন্টেন্সগুলো দেখে বুঝে নিব, উপলব্ধি করব যে এখানে এই লোকটি এখানে কি শিক্ষিত নাকি অশিক্ষিত। ধাপে ধাপে গেলে আমরা ক্লিয়ার হব। দ্য ম্যান ইজ এডুকেট, তাহলে এডুকেট থেকে হলো কি এডুকেটেড, যার সঙ্গে এখানে একটি মাত্র কি লেটার যুক্ত হয়েছে। এই লেটারটি ডি, জাস্ট ডি লেটারটিকে যদি তোমরা সেপারেট করে নাও, আলাদা করে নাও, তাহলে কি ডি এর কোনো অর্থ আসে? আসে না। কিন্তু ডি যখন এডুকেটেড সঙ্গে যুক্ত হয়ে গেল, তখন এডুকেট এই ভার্বটিকে অ্যাডজেক্টিভ বানিয়ে দিল, কি? তাহলে ওই এডুকেট শব্দটির রূপের পরিবর্তন করে দিল, তাই না? এই জন্য এখানে এই শব্দটি, এই লেটারটি যেহেতু এডুকেটের পরে বসেছে, পরে, দ্যাট ইজ কল্ড সাফিক্স। তাহলে আমরা এখানে কি দেখলাম? সাফিক্সের ক্যারেক্টার জাস্ট ওয়ান লেটার। এই একটা মাত্র লেটার আর একটি শব্দের সঙ্গে যুক্ত হয়ে ওই শব্দটি ছিল ভার্ব হয়ে গেল অ্যাডজেক্টিভ। কি আশা করি কিছুটা হলো ধারণা এসেছে। নেক্সট সেন্টেন্স, বাট হি ডাজ নট নেগলেক্ট অ্যান এডুকেট ম্যান। এখন দেখো, কিন্তু তিনি যদি শিক্ষিত, তার প্রমাণ পরের সেন্টেন্সেই পাওয়া যাচ্ছে, কিন্তু তিনি একজন অশিক্ষিত মানুষকে অবহেলা করেন না। তিনি একজন অশিক্ষিত মানুষকে অবহেলা করেন না। তাহলে এখানে এডুকেট থেকে এখানে কি আসবে? এখানে অশিক্ষিত কি
আনএডুকেটেড, যে শব্দটি এখানে এর আগে যে আর্টিকেল রয়েছে অ্যান, এর সঙ্গেও কিন্তু ম্যাচ করে গেছে। যদি আমরা এখানে অন্য কিছু, অর্থাৎ এখানে যে শব্দটি আসবে এই শব্দটি যদি কনসোনেন্ট উচ্চারণ আসতো তাহলে কি অ্যান হতো না। যেহেতু অ্যান আছে তার মানে এখানে অবশ্যই কি একটি ভয়েল সাউন্ড আসতে হবে। বাট হি ডাজ নট নেগলেক্ট অ্যান আনএডুকেটেড। কি হলো? আনএডুকেটেড। ওকে, আনএডুকেটেড, অশিক্ষিত মানুষকে তিনি অবহেলা করেন না। এখানে দেখো এই এডুকেট, মূল শব্দটি হচ্ছে এডুকেট, যার সঙ্গে এখানে আবার সামনে যুক্ত হয়েছে ইউএন, আবার পিছনে যুক্ত হয়েছে কি ডি। তার মানে হচ্ছে একটি শব্দের প্রথমেও কিছু অ্যাড হতে পারে, আবার শেষেও কিছু অ্যাড হতে পারে, হয়ে ওই শব্দটির রূপের পরিবর্তন ঘটিয়ে তাকে নতুন নামকরণ দিতে পারে। যেখানে এখানে হয়েছে কি এডুকেট ভার্ব, এডুকেট থেকে এখানে কি হয়েছে আনএডুকেটেড। এই যে এখানে দুভাবে সামনে এবং পিছনে ব্যবহৃত হয়েছে, এই যে সামনে এইটিকে বলা হচ্ছে কি প্রেফিক্স, এটিকে বলা হচ্ছে প্রেফিক্স। এই ইউএন এটিকে যদি আলাদা করে আমরা লিখি কোনো অর্থ দেয় কি? কোনো অর্থ দেয় না। তার মানে কিছু লেটার, এক বা একাধিক লেটার কোনো একটি শব্দের আগে বা পরে বসে, ওই শব্দটির যদি নামটি, প্রকারটি কি ধরনটি চেঞ্জ করে দেয় এবং একটি পূর্ণাঙ্গ অর্থ দেয়, তবে ওই যে লেটারটি বা যে লেটারগুলো ওই শব্দটির সঙ্গে যুক্ত হলো তাদেরকেই বলা হচ্ছে কি প্রেফিক্স, সাফিক্স। প্রেফিক্স মানে আগে, অর্থাৎ আগে যুক্ত হলে প্রেফিক্স, পরে যুক্ত হলে সাফিক্স। যেমন কিন্তু একই সঙ্গে প্রেফিক্সও হতে পারে, আবার কি সাফিক্সও হতে পারে। ওকে, নেক্সট, দিস প্রুভস দ্যাট, এটি প্রমাণ করে যে হি হ্যাজ অ্যাচিভড, তিনি অর্জন করেছেন কোয়ালিটি, গুণগত শিক্ষা। অর্থাৎ তিনি একজন শিক্ষিত মানুষ হয়েও অশিক্ষিত লোকদের অবহেলা করেন না। তার মানে তার শিক্ষাটা কোয়ালিটি শিক্ষা, গুণগত শিক্ষা। তাই এখানে বলা হচ্ছে দিস প্রুভস দ্যাট, এটি প্রমাণ করে যে হি হ্যাজ অ্যাচিভড কোয়ালিটি এডুকেশন, কোয়ালিটি এডুকেশন। তাহলে এখানে কি হয়েছে? এডুকেট থেকে কি হলো এডুকেশন, অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এই এডুকেট শব্দটি এখন কি ভার্ব থেকে কি হয়ে গেল? নাউন। কি ক্লিয়ার? অ্যাডজেক্টিভের পরে নাউন, অর্থাৎ নাউনের আগে অ্যাডজেক্টিভ। এখানে এই কোয়ালিটিটা কিন্তু নাউন অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এখানে এডুকেট থেকে এডুকেশন শব্দটি কি হলো? নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। নেক্সট, হি ম্যানেজড। তাহলে এখানে শিক্ষার্থীবৃন্দ আরেকবার বলে নেই, সেটা হচ্ছে যে এখানে এই যে TION যুক্ত হয়ে কি এটা কি সাফিক্স হয়েছে। হি ম্যানেজড হিজ এডুকেট এক্সপেন্সেস বাই পুলিং আ রিক্সা। তিনি এই যে গুণগত শিক্ষা অর্জন করেছেন সেটা অনেক কষ্ট করে। কিভাবে? তিনি রিক্সা টেনে তার শিক্ষা ব্যয় ব্যবস্থা করেছেন, শিক্ষা ব্যয় বহন করেছেন। কি হচ্ছে? হি ম্যানেজড হিজ, এখন এখানে কি দেব আমি? এডুকেটেড, কি শিক্ষিত ব্যয়, আনএডুকেটেড অশিক্ষিত ব্যয়, নাকি এডুকেশন এক্সপেন্সেস? না, এটির একটিও নয়। এখানে হচ্ছে কি এক্সপেন্সেস নাউন, তার আগে এটিও অ্যাডজেক্টিভ হিসেবে আসবে এবং সেটি হচ্ছে এডুকেট থেকে এডুকেশনাল, এডুকেট থেকে এডুকেশনাল। ওকে, তাহলে এই যে এডুকেটেড, আনএডুকেটেড এরাও অ্যাডজেক্টিভ, কিন্তু আবার এখানে এডুকেশনালও অ্যাডজেক্টিভ, কিন্তু ব্যবহারের দিক থেকে, সেন্টেন্সে প্রয়োগের দিক থেকে কি একরকম হলো? তা কিন্তু হলো না। তাই শিক্ষার্থীবৃন্দ আবার বলছি, একটি শব্দ শিখলে হবে না, শুধু জানলে হবে না, শব্দটির যথাযথ প্রয়োগ জানতে হবে।
নেক্সট, হি থিঙ্কস এভরিথিং হ্যাজ অ্যাডুকেট ভ্যালু। তিনি মনে করেন প্রত্যেক কিছু, সব কিছুর একটা কি শিক্ষাগত মূল্যায়ন রয়েছে। ঠিক আছে, শিক্ষাগত মূল্যায়ন রয়েছে। তাই এখানে এডুকেট থেকে এখন আবার দেখো, এখন কিন্তু এডুকেটেড, আনএডুকেটেড, এডুকেশনাল এগুলোর কোনো কিছুই আসছে না। এখন কি আসছে? এডুকেটিভ ভ্যালু। এভরিথিং হ্যাজ এডুকেটিভ ভ্যালু। প্রত্যেকে সব কিছুরই কি একটা শিক্ষাগত মূল্যায়ন রয়েছে। নজরুল ইজ আওয়ার ন্যাশন পোয়েট। এখানে দেখো আমরা একটু ভিন্ন ওয়ার্ডে চলে গিয়েছি। নজরুল ইজ আওয়ার ন্যাশন পোয়েট, নজরুল আমাদের জাতীয় কবি, এটি সবার জানা। তাহলে কি ন্যাশন পোয়েট কী হবে? ন্যাশন থেকে ন্যাশনাল, অর্থাৎ নাউন থেকে হলো অ্যাডজেক্টিভ, কারণ এরপরে কি নাউন রয়েছে। এই নাউনটিকে মডিফাই করার জন্য, কোয়ালিফাই করার জন্য এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ন্যাশন থেকে ন্যাশনাল শব্দটি ব্যবহৃত হয়েছে। নেক্সট, ইংলিশ ইজ অ্যান ন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। জাতীয় ভাষা কি না, এটি আন্তর্জাতিক ভাষা। তাই এখানে কি ন্যাশনটা কি হবে এখন? ইন্টারন্যাশনাল। এটিও অ্যাডজেক্টিভ, বাট সেন্টেন্সের চাহিদা অনুযায়ী একটু ভিন্ন আঙ্গিকে ব্যবহৃত হয়েছে। ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে, তাহলে এখানে ন্যাশনের সঙ্গে কি এল যুক্ত হয়েছে, এখানে আবার ন্যাশনের সঙ্গে ইন্টার প্লাস এল যুক্ত হয়েছে। তার মানে এখানে দেখা যাচ্ছে একটি সাফিক্স যুক্ত হয়েছে, আর এখানে প্রেফিক্স এবং সাফিক্স উভয়ই যুক্ত হয়েছে। শুধু প্রেফিক্সও ব্যবহৃত হতে পারে। কি শিক্ষার্থীবৃন্দ, এই যে সাফিক্স প্রিফিক্স, তাহলে কি আলাদা কিছু? ওই পার্টস অফ স্পিচেরই নামান্তর মাত্র। অন্য নামে অন্য আঙ্গিকে সাফিক্স প্রিফিক্স নাম ধরে এসেছে। আর সাফিক্স প্রিফিক্স কারা? ওই যে দেখালাম একটি মাত্র লেটার বা একাধিক লেটার, যাদের নিজস্ব কোনো অর্থ থাকে না, যাদের নিজস্ব কোনো অর্থ নেই, কিন্তু কোনো একটি শব্দের আগে বা পরে যুক্ত হয়ে ওই শব্দটির রূপ, ওই শব্দটির প্রকারভেদ, ওই শব্দটির ক্লাসটিকে চেঞ্জ করে দিতে পারে। এরা হচ্ছে প্রিফিক্স বা সাফিক্স। প্রেফিক্স কি শব্দের আগে যুক্ত হয়, সাফিক্স শব্দের পরে যুক্ত হয়। একই শব্দে অ্যাট এ টাইম সাফিক্সও যোগ হতে পারে, প্রেফিক্সও যোগ হতে পারে, দুটো আবার একসঙ্গেও আসতে পারে। তাই শিক্ষার্থীবৃন্দ, এগুলো আসলে মুখস্থ করে গদগাদা কিছু নোট পড়ে সম্ভব নয়। তাই শিক্ষার্থীবৃন্দ, যাবার বেলা আমি বলে দিচ্ছি, সেটি হচ্ছে এগুলো প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, নো অল্টারনেটিভ টু প্র্যাকটিস। আর সেই প্র্যাকটিসের জন্য আমার এই ক্লাসটি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কিছুটা কাজে লাগলে আশা করি এখানে একটা লাইক দেবে। আর যদি মনে করো শুধু তোমাদের না, তোমাদের বন্ধুদেরও কাজে লাগতে পারে, তারাও উপকৃত হতে পারে, কি তাহলে তাদের সঙ্গে শেয়ার করা উচিত নয় কি? অবশ্যই সেটি করবে। আর হ্যাঁ, ক্লাসটি কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে জানিয়ে রাখবে। সর্বোপরি আবার স্মরণ করিয়ে দিতে চাই, যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, আশা করি তারা সাবস্ক্রাইব করবে। আবারও যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।